চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে হাজার বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাঁচি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবেন। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আশিক এমন আছে যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবেন। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আশেক এমন আছে যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ।
আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আশিক এমন আছে যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। কোন
চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে হাজার বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস? সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন উনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে।